দেশে আজকে বিপিএল এর ফাইনাল ম্যাচ। এই যে পিছনে বাচ্চাগুলো খেলছে ব্যাডমিন্টন। আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন, কাপ কোথায় যাবে, বন্দরে নাকি পদ্মার পারে? যদিও স্পেসিফিক্যালি রাজশাহীর সাপোর্টার না, তবে জার্সিটির একটা প্রাণবন্ত উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য বলতে আমি প্রমোশন করছি না, যাই হোক, আজকের কাপটা কোথায় যাবে, বন্দরে যাবে নাকি পদ্মার পারে যাবে? এখন দেখেন, আসলে পদ্মার পারে যদি যাইতে হয় তাহলে আসলে কি কি করা, কে কে আছে কি প্লেয়ার হিসেবে রাজশাহীর কি প্লেয়ার হিসেবে আছেন কেন উইলিয়ামসন, রয়েছেন জিমিন ইসাম, রয়েছেন নাজমুল হোসেন শান্ত, রয়েছেন মুশফিকুর রহিম, যিনি হচ্ছেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল। এবার রাজশাহীর যে ব্যাটিং ক্যাপাসিটি, তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু পাওয়ার প্লেতে খুব ভালো একটা সুবিধা করতে পারেনি গত ম্যাচগুলোতে, কিন্তু কোয়ালিফায়ার 2 তে তিনি কিন্তু অসামান্য অবদান রেখেছেন দলের হয়ে, সেটা বলার কোনো অপেক্ষায় রাখে না। এরপর রয়েছেন জিমিন ইসাম এবং কেন উইলিয়ামসন। এই যে এই দুজন কিউই ব্যাটার, আসলে তারা কিন্তু জানেন যে ঠিক কিভাবে খেললে একটা ম্যাচ বের করে আনা যায়। যেমন সিলেটের এগেইনস্টে একেবারে যখন লো স্কোরিং একটা সিলেটের বিপক্ষে যখন রাজশাহী একেবারে খাদের কিনারায় ছিল, সেখান থেকে কিন্তু আসলে কেন উইলিয়ামসন, জিমিন ইসাম তারা কিন্তু ম্যাচটাকে বের করে নিয়ে আসছে। এবার আসি একটু বন্দরনগরীর দলটির কথা। বন্দরনগরীর দল শুরু থেকে যেমন একটা সিচুয়েশনে ছিল যে মালিকানা পরিবর্তন, সেখান থেকে বিসিবি তাদের মালিকানা নিয়ে নেওয়া, অনেকে ভেবেছিল যে এই দলটা আসলে খুব সম্ভবত প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। বাট দেখেন প্রকৃতির কি লীলা খেলা, এই দলটি কিন্তু সবার প্রথমে ফাইনাল নিশ্চিত করেছে, এবং কোন দলকে হারিয়ে, যে দলের সাথে আজকে খেলা সেই দলকেই প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে। এখন কে কি আছে চট্টগ্রাম রয়্যালসে, শেখ মাহাদি হাসান রয়েছেন, তিনি কিন্তু অধিনায়ক এবং একজন বোলিং অলরাউন্ডার বলা যায়। তারপর রয়েছে অ্যাডাম রসিংটনকে আমরা আসলে পাবো কিনা ফাইনালে সেটা এখনো কোনো নিশ্চয়তা নেই। সরি, দুঃখিত, অ্যাডাম রসিংটন আগে ইঞ্জুরি থেকে বিদায়, ইঞ্জুরির জন্য তিনি দল থেকে বাদ পড়েছে, তবে এখন তার জায়গায় অন্য কেউ আসবে। রয়েছেন 1 কোটি 10 লাখ টাকার নাইম শেখ। আসলে নাইম শেখ একটা লস প্রজেক্ট বলবো নাকি একেবারে ঠিকঠাক একটা সাইনিং বলবো সেটা আমি জানি না। এরপর রয়েছেন আমির জামিল পাকিস্তানি, মোহাম্মদ নওয়াজ পাকিস্তানি, তারপর ইরশাদ কামেল। এই যে খেলোয়াড় গুলো রয়েছে, তারা কিন্তু একটা কি রোল প্লে করতে পারে চট্টগ্রাম রয়্যালস এর জন্য। বাট দিন শেষের কথা একটাই, কাপ কোথায় যাবে, বন্দরে নাকি পদ্মার পার? আজকে 6টায় ফাইনাল ম্যাচ, সবাইকে ফাইনাল দেখার জন্য অগ্রিম স্বাগতম জানাচ্ছি। আর অবশ্যই ফাইনালের পর একটা ছোটখাটো ভুল নিয়ে আপনাদের সাথে আবার ডিসকাশনে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।